প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উসমান হাদি এই দেশের একজন, আমি বলবো একজন দেশপ্রেমিক। উনাকে ইনকলাব মঞ্চের যে নেতা, তিনি গোটা বাংলাদেশের নেতা বলতে হবে। যে একমাত্রই উনি কথা বলেন ভারতের আধিপত্য নিয়ে। সেই ভারতের যারা আধিপত্য এই দেশে বিস্তার করতে চায়, তারাই এই হাদিকে গুলির অর্ডার দিয়েছে গুলি করার জন্য। এবং আমার একান্ত দাবি, এই উসমান হাদিকে কারা গুলি করেছে? তারা হলো ভারতের দালাল। ভারতের আধিপত্য বিস্তার করার জন্য এই বাংলাদেশকে আবার পুরনো দিনের নিয়ে যাওয়ার জন্য এই কাজ করানো হচ্ছে। একান্তই প্রশাসন, বিডিআর, আর্মি সবাইকে বলবো, এই অতি তাড়াতাড়ি কারা গুলি করেছে সেজন্য কোনোভাবে পালিয়ে না যেতে পারে, তাকে অ্যারেস্ট করা একান্তই প্রয়োজন, যে কোনো উপায়ে। এটা বাংলাদেশের এবং বাংলাদেশের রাষ্ট্রের জন্য একান্তই প্রয়োজন। কারণ ভবিষ্যতে সামনের যে ইলেকশনটা কতটুকু ফলপ্রসূ হবে, কতটুকু নিরপেক্ষ হবে, সেটা নিয়েও প্রশ্নবিদ্ধ। সেটা চাচ্ছে ভারত কোনো একটা কিছু করে যেন একটা বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্রে কায়েম করা যায়। সেই প্রতিযোগিতা তারা একটার পর একটা করে যাবে। এখন থেকে সিকিউরিটি বাড়ানো প্রয়োজন, প্রচুর পরিমাণে সিকিউরিটি বাড়ানো প্রয়োজন। প্রিয় দর্শক, এই উসমান হাদি জনগণের নেতা, বাংলাদেশের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, বাংলাদেশের বন্ধু। ইনকলাব মঞ্চ নয় শুধু তিনি ইনকলাব মঞ্চের নেতা নয়, তিনি বাংলাদেশের সমগ্র বাংলাদেশের নেতা। এইরকম একটা নেতাকে যদি গুলিবিদ্ধ করা হয়, তাহলে আমাদের দেশের জন্য খুবই অপমানজনক। একে যারাই গুলি করেছে অতি সত্বর একে কুচ করে বের করে আনুন, মাটির গর্তে হোক আর আকাশের উপরে হোক, যেখানে থাকুক তাকে বের করে এনে শাস্তির আওতায় নিয়ে আসা হোক। আজকের মতো বিদায়। খুবই খারাপ লাগিয়েছে দর্শক, মন যে স্থির করতে পারতেছি না। ওকে, আল্লাহ হাফিজ।